শিক্ষক যারা এরা যারা শিক্ষকতা করে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একেবারে নোরানি থেকে দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত ওয়ান থেকে কামিল পর্যন্ত বলে এই মানুষগুলো যারা শিক্ষক এরা যোগ্যতা সম্পন্ন না হলে ওই জায়গায় যেতে পারে যাওয়ার সময় কিন্তু তারা ঠিক মতো ভালোই নেয় কিন্তু যখন ক্লাসে দিতে যাবে তখন আর দিতে চায় না বলে প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে এরকম শিক্ষক দেশে নেই আমার বিশ্ববিদ্যালয়ে ডক্টর সিয়াদ মিশর থেকে এসেছিল কুষ্টিয়া ভার্সিটিতে আল-কোরআনের স্যার ওনার সিয়াদ গ্রামারের উপরে এত যখন 45 মিনিট একটা ক্লাস নেওয়ার সময় অথচ ওই লোকটা যদি 45 ঘন্টা গ্রামারের ক্লাস নেয় আমার মনে হয় 45 ঘন্টা চলে যাবে মানুষ টের পাবে না এত গভীরে যেতে পারে এক একটা শব্দের ভেতরে যে এত কিছু লুকিয়ে আছে ও জীবনে আমি কোনোদিন শোনাও হয় অথচ আমি দাওয়া পাশ করে বসে আছি উনি মিশর বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন আমাদের খণ্ডকালীন শিক্ষক এই মানুষগুলো যে এত জ্ঞান অর্জন করেছে দেওয়ার সময় কিন্তু তারা ভালোই নেয় দেওয়ার সময় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের স্যার দেখে আর দিতে চায় না 82-83টা ক্লাস নেওয়ার কথা 6 মাসে অথবা 1 বছরে মিলে ওরা ক্লাস নেয় মাত্র 2টা 3টা বাকিগুলো সব ভাঙ করে কাটিয়ে দেয় অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে সেখান থেকে টাকা উপায় করে এগুলো সব জায়েজ না জায়েজ আমার নিজের ভার্সিটির কথা বললাম এটা বাকি তো হবে ওখানে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী লেখা এর বড় যদি এই করে তার কোরআনের হাদিসের দাওয়া বিভাগে আরবি সাহিত্যের ইসলামের ইতিহাসে এগুলো স্যার বাকি যে বাংলা ইংরেজি ভূগোলের স্যারদের যে কি অবস্থা এ আল্লাহ জানে আর ফেরেশতারা জানে এখানে একটা রেকর্ড হচ্ছে স্যাররা শুনতে পাচ্ছে যেগুলো লাইভ চলছে সম্মানিত শিক্ষক মন্ডলী শিক্ষিকা মন্ডলী আপনাদের হাতে পায়ে ধরে বলছি আপনাদের ছাত্র সন্তানের মুবারক করা খাবেন আমি অনেক প্রশ্নকে দেশে হাজার শিক্ষক করা খাবেন যাওয়ার সময় আপনারা যে জ্ঞান নিয়েছেন আমরা জানি আপনাদের জ্ঞান কত অনেক জ্ঞান অর্জন করেছে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মিশর আল-আজহার থেকে কত জায়গা থেকে আপনারা ডিগ্রি নিয়ে আসতেন দেওয়ার সময় দিতেন না কেন প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে চলে যান প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে কেন সরকারকে আপনাকে ঢাকায় পাঠিয়েছে তো কুষ্টিয়া এরকম হাজারো শিক্ষক দেশে আছে না নেই কেজি 1 থেকে যারা ইন্টার পর্যন্ত প্রাইভেট পড়ায় ক্লাসে কিন্তু দিতে পারে ঠিক মতো দেয় না এখানে না প্রাইভেট পড়বে কোচিং করতে আসবে তখন সব শিখিয়ে দেবে কেন সবার বাবার কি সামর্থ্য আছে প্রাইভেট পড়ানো এই জন্যে শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পুরাটা ধ্বংস করার প্রথম কারণ ছিল তার ওজনে কম বেশি করে খালি এই দাড়ি পাল্লার ওজন না প্রতিটি জিনিসের তারা ওজনে নেওয়ার সময় ঠিক মতো নিত দেওয়ার সময় কম দিত বাংলাদেশে এখন এই রোগটা বেশি দেখা দিয়েছে নেওয়ার সময় তো ভালোই নেন কিন্তু জনগণকে দেওয়ার সময় তো ঠিক মতো দেন না যখন ওই টাকা পাচার করে সুইস ব্যাংকে রাখে হ্যাঁ কথা বলছেন 12.5 বছরে বহু কিছু কামিয়েছে কিন্তু দেওয়ার সময় উপর থেকে যা বাসে ভয় আপনার হাত দিয়ে আসে ঠিক মতো তো দেন না তাহলে রাস্তাঘাটের অবস্থায় থাকতো না আমার দাদারও চেয়ারম্যান ছিল মারা গেছে আওয়ামী লীগের ওই বলতো যে টাকা বাজেট হয় যদি সত্যি এই টাকাগুলো আমরা সঠিকভাবে রাস্তা আর ঘাটে ব্যয় করতে পারতাম বাংলাদেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না কি অবস্থা বিভিন্ন রাস্তাগুলো ডেলিভারি রোড হয়ে যায় আপনি কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড এই রাস্তায় শয়তান পর্যন্ত গেলে ওর বাচ্চা হয়ে যাবে এত খারাপ রাস্তা বাকি দেশের অবস্থা প্রায় একই খালি ঢাকা চট্টগ্রামের রোডটা ঠিক আছে তাছাড়া বাংলাদেশে কোন রোড ঠিক আছে আপনি মনে করেন আমি সেখানে যাব একটা সেলাও আমার বাকি নেই 630টা থানায় বাংলাদেশে প্রায় থানায় আমি করছি
খালি এই রোডটা আমার মনে হয় কোন ফেরেশতা বানিয়েছিল জানি না, এটা একটু ভালো আছে, আর বাকি কোন জায়গায় কোনো কিছু ঠিক নেই। আর বাকি যে বিভাগগুলো, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন, স্বাস্থ্য, আপনি বলেন এটা কত বড় দুর্নীতিগ্রস্ত হয়েছিল। এমনকি এই যে মডেল মসজিদ, আপনি মনে করছেন মডেল মসজিদ মানে খুব ভালো জিনিস, সারা জীবন ছড়িয়েছে যেটা হাসিনা বানাচ্ছে, অথচ এটা সৌদি আরব থেকে বাসে করে বানানো, নাম দিয়ে দিয়েছে হাসিনা। ওখান থেকে একটা কাজ করার কথা ছিল, কিন্তু শয়তান আর পারে না। কিন্তু যাদেরকে বসিয়ে রেখেছে এই মডেল মসজিদের ইমাম, এদেরকে ইমাম বললে গোনা হবে, এগুলো বাতিলের 5 আটা গোলা। এরা দোয়া করে বসে বসে, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে জায়গা দিন। যে যেরকম তার মুখে আল্লাহ এরকম জিনিস শুনতে। আপনি বলেন এই যে শেখ মুজিব, তাকে মানুষ মেরে ফেলেছে, জিয়াউর রহমান তাকেও মানুষ মেরে ফেলেছে, কথা বলেন না। আজ পর্যন্ত কোনদিন শুনেছেন যে শহীদ শেখ মুজিব কেউ বলে? শহীদ জিয়া এই কথা বলে না কেন? কারণ শহীদ যেখানে সেখানে লাগালেই মানুষ ব্যবহার করবে, ঠিক না? আপনি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রোডে আসবেন, দেখবেন এই একটা সাইনবোর্ড টাঙানো আছে কসবা পাওয়ার আগে, ওখানে লেখা আছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। এর নাম শুনে বোঝা যাচ্ছে যে মনে হয় টাকা ভাগাভাগি করতেছি, মরে গেছে শহীদ। বাংলাদেশের তো শব্দগুলো এরকম সস্তা বানিয়ে ফেলেছিলাম আমরা, কিন্তু শহীদ এটা এত দামি শব্দ আল্লাহ যার তার নামে দেয় না। আমি শহীদ জিয়ার নামে আরাফাতের ময়দানের পাশে মসজিদে নবীরা, এখানে কাবা শরীফের ইমাম 16 সালে তিনি খুতবা দিচ্ছিলেন, শহীদ জিয়াউর রহমানের নামে দোয়া করছিলেন খুতবার ভেতরে। কেন? তিনি নিম গাছ লাগিয়ে দিয়েছিলেন আরাফাতের ময়দান। তো শহীদ বঙ্গবন্ধু কেউ তো বলে না, তার নামে তো দোয়াও আমি শুনি। এজন্য শহীদের শব্দটা আমরা সেখানে সেখানে লাগিয়ে দেই, এটা অত সহজ জিনিস না। শহীদ হওয়া লাগে, শহীদ হওয়া লাগে, বলেন কত কঠিন এই শব্দটা আমার আল্লাহর কাছে। আপনি জানেন কেউ যেন শহীদের ব্যাপারে আশেপাশে কথা না বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা শহীদ হয়েছে এই কথা জীবনেও বলবো না যে ওটা মরে গেছে, না, তারা হায়াউন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। মানুষ মুখের পরে যে অন্তরে ধারণা করতে পারে, অন্তরে ধারণা করতে পারে না যে আবার শহীদ হয়েছে। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যে মানুষগুলো শহীদ হয় এরা মারা গেছে এ ধারণা করবে না। তারা হায়াউন, এরা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ। এরা 2024 সালে, বিশেষ করে 2006 এর অক্টোবরের 28 তারিখ থেকে শুরু করে 24 পর্যন্ত বিচার বহির্ভূত যত হত্যা এবং নিজের হিংসা অহংকারের কারণে যাদেরকে আপনি মেরে ফেলেছেন, এদেরকে প্রত্যেকে আমরা শহীদের স্বীকৃতি দিতে চাই। এমনি এমনি এরা জীবন দেয়নি। আবু সাইদ নিজে ভাবে জীবনটা বুক পেতে দিয়েছে। আপনি কি অত সহজ মনে করেন তার জীবনের মায়া ছিল না? হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি জানতো নিজের বুকটা এভাবে পেতে দিন তো দেখি কেমন মায়ের ভাব আপনি। তার জীবনের মায়া ছিল, কিন্তু সে দেখেছে যে জীবন রেখে করবো কি? সব জায়গায় জীবনে বৈষম্য। আমি সহ আমার ভাই বোনরা সব বৈষম্যের শিকার, দেশে লক্ষ লক্ষ ভাই বোন। আমি এটা বলতে পারি না কিভাবে বন্ধ করা যায়, নিজের জীবন দিয়ে বলেছি, বুকের ভেতর বসে সব বুক পেতেছি গুলি কর। এখনো পর্যন্ত অনেক নাফরমান বলেন না এরা শহীদ হয়নি, নিজে বুক পেতে দিয়েছে।